অশোক বনে গাছের উপরে বসে হনুমান সীতাকে দেখছেন, ভাবছেন যে এবার নিচে গিয়ে কথা বলা দরকার। ইত্যবসরে রাবণ এলেন। রাবণ সীতার সঙ্গে অনেকক্ষণ সংস্কৃতেই কথা বলতে লাগলেন। রাবণ চলে যাওয়ার পর হনুমান ভাবতে লাগলেন যে সীতার সঙ্গে কোন ভাষায় কথা বললে ঠিক হয়। প্রথমে ভাবলেন সংস্কৃতেই বলবেন, বলেই ভাবলেন কিন্তু আমি যদি সংস্কৃতে কথা বলতে আরম্ভ করি, সীতা ভাবতে পারেন যে রাবণই বোধহয় আবার ফিরে এসেছেন বানরের ছদ্মবেশে। ফলে সীতা আবার ভয় পেয়ে যাবেন। বরং এক কাজ করি, সংস্কৃতে কথা বলবো না, যে ভাষায় সাধারণ মানুষ কথা বলে, মানুষই ভাষা, আমি সেই ভাষায় কথা বলবো। তাহলেই সীতাকে ঠিকভাবে আশ্বাস দিতে পারবো যে আপনি চিন্তা করবেন না, রামচন্দ্র কিছুদিনের মধ্যেই সমুদ্র পেরিয়ে আসবেন, ইত্যাদি ইত্যাদি। এখানে দেখার বিষয় হলো যে হনুমান একাধিক ভাষা তো জানেন, এবং দরকার মতো কোথায় কোন ভাষা প্রয়োগ করতে হবে সে বিষয়েও তার ধারণা স্পষ্ট। সুন্দরকাণ্ডের ৩০তম সর্গে বাল্মীকি লিখেছেন, যদি বাচং প্রদাস্যামি দ্বিজাতিরিব সংস্কৃতাম রাবণং মন্যমানা মাং সীতা ভীতা ভবিষ্যতি। হ্যাঁ, তাই জন্যেই অবশ্যমেব বক্তব্যং মানুষং বাক্যমর্থবৎ। যে ভাষা শুনলে সীতা আশ্বস্ত হবেন, ভয় পাবেন না, আমি সেই ভাষাই বলি।